হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালের ওয়েদারটা দেখে বেশ ভালো লাগলো, তাই জন্য ব্রাশ করার জন্য একদম ছাদে উঠে পড়েছি। তো মেঘলা মেঘলা ওয়েদার আর হাওয়াও দিচ্ছে ভালোই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা থাকে যেহেতু মেঘলা হয়। তো খবর তো রোজের হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু কোনো রকম বৃষ্টির দেখা নেই। তো এই ব্রাশ করে চলে এসেছি বিছানাটা গোছাতে। মা গেছে বাজারে, তো বাজার করার জন্য গেছে। তো আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিল, বিছানাটা ফেলে রাখলে আমার মাকেই গোছাতে হবে। তো মা সেই বাজার দোকান তারপরে রান্না বান্না সব একা হাতে সামলাতে পারে না, তাই জন্য এই টুকটাক কাজগুলো আমি একটু করে দিই। মা এলে তারপরে টিফিন খাবো। আর মায়ের কাছে এলে কি বলো তো, মা যতক্ষণ না সকালে চা করে দিচ্ছে আমি কিন্তু নিজে হাতে চা করে খাই না। আর মায়েদের ঘরটা তো হয়েছে কিন্তু প্লাস্টার এখনও ঠিকঠাক হয়নি। মা বাজার থেকে এসে স্নান টান করে পুজোর জন্য তোড়জোড় করছে, পুজো করবে। তো পুজো করে তারপরে আমার জন্য চা করবো। আমার মায়ের কিন্তু সকালে চা খাওয়া হয়ে গেছে। অনেক সকালে আমার মা ওঠে, প্রায় 4:30 5টায় ওঠে, ঘরের সমস্ত কাজ। আর আমাদের মতো জলের ব্যবস্থা নেই, অনেক দূর থেকে জল আনতে হয়, তাই জন্য এত সকাল সকাল ওঠে। আর ঘর দালান দেখতে পাচ্ছ আমাদের কিছু প্লাস্টার করা নেই, মেঝেটা মাটি। তো সবই হবে, আস্তে আস্তে হবে, একবারে তো সব কিছু সম্ভব না। তো চাটা খেয়ে তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 12:30 1টার মতো বাজে। সারাদিন সেইভাবে ব্লগ করতে পারিনি, কারণ কি বলো তো, মায়ের ওখানে তো গেলে সেরকম কাজকর্ম থাকে না, মা করতেই দেয় না। মা বলে ওখানে গিয়েও করবি এখানেও করবি, তাই জন্য করতে দেয় না। তাও টুকিটাকি কাজ একটু আধটু করি। এখন স্নান টান করলাম, অনেকগুলো কাচাকুচি ছিল, তো সেগুলো পুকুর থেকে কেচে আনলাম। মায়ের তো কল আছে পেছনে একটা, মানে ঘরের পাশে এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ ওখানে একটা কল আছে, কিন্তু কলটা খারাপ হয়ে গেছে, তাই জন্য মায়ের খুব সমস্যা হয় জলের জন্য। তো আমিও সেই পুকুরে গিয়েছিলাম স্নান করতে, করে এসে আর দেখতে পাচ্ছ এগুলো সব মিলে দিয়েছে, মেলার জায়গা নেই আসলে। পিসিমণিরা সব এসেছে, তো তো তাই জন্য মেলার কোনো রকম জায়গা নেই। জায়গা অনেক আছে কিন্তু দড়ি টাঙানো নেই। তো এই যে স্নান টান করে মিলে নিয়ে এখন যাচ্ছি। মা হয়তো ভাত বাড়ছে, তো ভাত খাবো মেয়েকে। তার আগে এখন ভাত খাইয়ে দিয়েছি, মেয়ে খেয়ে দিয়ে আর ওই বসে বসে ফোন ঘাঁটছে। তো মায়ের বেলা হতেও অনেকটা লেট হয়, কারণ সব কিছু একা হাতে সামলাই, তাই জন্য অনেকটা লেট হয়ে যায়। খাওয়া দাওয়া করে বাড়ি যাব, কারণ অনেক দিন হয়ে গেল এসেছি মায়ের এখানে। তো মেয়ের স্কুল পড়া সব ছুটি হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম, যেখানে আর কি আমাদের পুজোটা হচ্ছে। তো সেখানে ঘুরতে এসেছিলাম। দেখো ধান চাষ হয়েছে, চারিদিকে সবুজ। তারপরে আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন বাড়ি আসার দিন, মানে বাড়ি আসার পরের দিন। বাড়ি তো আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো, তো তারপর আর ব্লগ শ্যুট করিনি। আর ভালো লাগছিল না, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন সকালবেলা, তো অনেক দিন বাপের বাড়ি ছিলাম, তাই জন্য গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বা এখন মনে হচ্ছে যে বাপের বাড়ি গিয়ে এতদিন থাকাটা আমার ভুল হয়েছে। তো গাছগুলোর প্রতি যত্ন নেওয়া হয়নি এতদিন, তাই জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। কয়েকটা গাছ তো দেখছি মরেই গেছে। আর ফ্রিজের মাথায় ওই যে বোতলের মধ্যে যে গাছটা আছে, ওর মধ্যে একটা মানে 3টে ডাল দেওয়া ছিল মানি প্ল্যান্টের, তো একটা ডাল পুরো নষ্ট হয়ে গেছে। রান্নাঘরে যে মানি প্ল্যান্ট গাছটা সেটা নষ্ট হয়ে গেছে। দালানে যেখানে আর কি চাবি তালা থাকে ওখানে মানি প্ল্যান্ট গাছটা, এই যে এখানের একটা মানি প্ল্যান্ট গাছ নষ্ট হয়ে গেছে। সব পাতা মানে একদম পচে গেছে, নষ্ট হয়ে অনেক দিন যত্ন করা হয়নি, তাই জন্যে। তো ওটাই মনে মনে ভাবছি যে এতদিন থাকাটা আমার উচিত হয়নি ঘরের মধ্যে এত গাছপালা রেখে। তো আমার হাজব্যান্ড একদিন বাড়িতে এসেছিল, কিন্তু ও তো আর এতটা করে না যে ঘরে এসে গাছগুলোর এত যত্ন করবে। আর মানি প্ল্যান্ট গাছগুলো যেগুলো জলে ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে। অনেক দিন জল না পাল্টালে দেখবে শ্যাওলা হয়ে যায়, তো গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়। তাই আজকে আগে সকালে উঠে এই টুকিটাকি কাজগুলো করছি। ঘর ঝাড়াঝুড়ি পরে করব, পরের দিন করব। আগে এই গাছগুলো নিয়ে তারপরে গাছগুলোর আর কি ব্যবস্থা করি। তো করে তারপরে রান্না বান্না করব। তো ঝাড়াঝুড়ি সব কিছু আগে মানে পরের দিন করব, আজকে এইগুলোই করে নিই। আর এদিকে সমস্ত কিছু ঘরের কাজ করে একটু চা বসিয়েছি, চা খাবো। কারণ এখন কটা বাজে জানো তো, এখন বাজে প্রায় 10:30 11টা। আমি তো ঘুম থেকে উঠেছি 8:30টায়।
আসলে কি বলো তো, কদিন ভোর না রাত্রির জাগা হচ্ছে, মায়ের ওখানে অনুষ্ঠান ছিল। তো কদিন প্রায় 1টা 2টো বেজে যাচ্ছে শুতে শুতে। আর সকালেও ঘুম ঘুম থেকে উঠছি বেলায়, কিন্তু দুপুরে সেইভাবে শোয়া হচ্ছে না, তাই জন্য এতটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো জানি না এই অভ্যাসটা কবে পাল্টাবে। আমার আবার এই অভ্যাসটা বাজে হয়ে যায় জানো তো, যদি 2-1 দিন আমি বেলা পর্যন্ত ঘুমোই না, তারপর আমি আর সকালে উঠতেই পারি না। তো মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, এখন 11:45টার মতো বাজে। চা খেয়ে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানা চাদর টাদর সবই পাল্টাতে হবে, কিন্তু আজকে আর কিছু করব না, এত বেলা হয়ে গেছে। জানি না কখন রান্না করব, কিন্তু ঘরে ডাস্টিংয়ের কাজ আজকে কিছুই করতে পারলাম না। তো দেখি টাইম পেলে কালকে করব। তো এই জানো তো, অনেক দিন বাপের বাড়ি থাকলে না ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, চারিদিকে শুধু নোংরা ধুলো চারিদিকে জমে আছে। আর ঘরে আসার পর তো আমার মানে দালানটায় তো পা রাখা যাচ্ছিল না, এত পরিমাণে ধুলো। তো রাত্রিরে এসেই না আমি ঘর দালান ভালো করে আগে মুছেছি, নইলে কি বলবো, দালানে পা রাখা যাচ্ছিল না, এত পরিমাণে ধুলো জমেছিল। আর এই জামা কাপড়গুলো সব মায়ের ওখান থেকে কেচে এনেছিলাম, তো ভাবছি একবারে আলমারিতে তুলে দিই। আর যেগুলো পরে এসেছিলাম, যেগুলো আছে আরও যেগুলো কাচতে, সেগুলো কাচবো, বেলার দিকে কেচে দেবো। আজকে তো সারাদিন মেঘলাই হয়ে আছে, রোদ্দুর ওঠে না একদম। তো কেচে দেবো, 2 দিন ধরে শুকনো করে নেব। আজকে আর সারাদিন টিফিন করতে পারলাম না, কারণ টাইম পাইনি, এত পরিমাণে কাজের চাপ। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো চান টান এখনও হয়নি, চান টান কখন করব জানি না। মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে একটু বিছানাটা গুছিয়ে দিয়ে ওকে একটু ম্যাগি করে দিলাম। প্রায় 1-1.5 মাস হয়ে গেল ম্যাগি একদম খায়নি, মানে খাওয়া বন্ধ করে দিয়েছি, তাই জন্য ম্যাগি খায় না। আর এই যেগুলো আর কি নিয়ে গিয়েছিলাম, কাজল, তারপরে এই ভেসলিন, লিপস্টিক, এগুলো যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রাখছি। ব্যাগটা একদম না বার করে গুছিয়ে রাখলে কী হয় বলো তো, এই বিছানার কোণে পড়েই থাকবে, টাইম আর হবে না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।